বর্তমান ইসকনে সবথেকে ভাইরাল ময়দার সবজি। আর এই ময়দাটি সিদ্ধ করে কিভাবে স্পেশালভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা ফার্স্টে ময়দাটা 20 মিনিট আগে ভিজে রেখেছি। আমরা এরপর এই ময়দাটি জল দিয়ে বারবার ম্যাসেজ করতে থাকার ফলে যে সাদা জল, আমরা সেই জলটি ফেলে দিচ্ছি প্রায় 10 থেকে 12 বার। এরপর ধীরে ধীরে এই সাদা জল আর আসবে না, আর তখন ধীরে ধীরে স্বচ্ছ ফ্রেশ জল বের হবে। হ্যাঁ, প্রায় কাশ্মীরি দোয়া শেষ দিকে ময়দা। তো এইভাবে আমরা এই জলটা ফেলে দেব। আমরা পর এই কাশ্মীর থেকে যে ময়দা দিয়ে যে কাশ্মীরটা বের হয়েছে, রুটি যেরকম তৈরি করার ক্ষেত্রে গোল আকৃতি করতে, আমরা ঠিক সেভাবে গোল আকৃতি করে নিচ্ছি। আর এগুলো আমরা ডুবা তেলে ফ্রাই না করে গরম জলে সিদ্ধ করে এরপর আমরা এগুলো ফ্রাই করবো, তাহলে এটা অনেক টেস্ট বৃদ্ধি পাবে। আর অনেকে যে প্রবলেমটা ফেস করেন যে সিদ্ধ কাশ্মীরিটা অনেক শক্ত হয়, কিন্তু না, আমি আজকে দেখাবো কিভাবে কাশ্মীরি অনেক নরম হয়। সিদ্ধ কাশ্মীরি আমি হালকা জল দিচ্ছি এবং কড়াইতে গরম জল দিয়ে দিচ্ছি, হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, যেন কাশ্মীরিটা সিদ্ধ দিলে সেগুলো নষ্ট না হয়ে যায়, অনেক সুন্দর থাকে। ঠিক এইভাবে আমরা কাশ্মীরি সিদ্ধ করে ফেললাম। এবার আমাদের মতো করে আমরা এগুলো পিস করে নিচ্ছি, আর এগুলো আমরা ডোবা তেলে সুন্দরভাবে ফ্রাই করে নেব। আমি শুরুতে বলেছিলাম যে কাশ্মীরি সিদ্ধ করে যখন রান্না করা হয় আর সেক্ষেত্রে কাশ্মীরি শক্ত থেকে যায়, যাদের এরকম একটা ধারণা রয়েছে, যারা এই প্রবলেম ফেস করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনারা এই কাশ্মীরি যখন ডোবা তেলে ফ্রাই হয় অনেক হার্ড হয়ে যায়, মনে যেন টোস্ট বিস্কিট। তাই সেক্ষেত্রে আপনি এই গরম জল রেখেছি, এই গরম জলে ভিজিয়ে দিন 5 মিনিটে। কাশ্মীরি একদম পঞ্চ মিষ্টির মতো নরম হবে। আর এগুলো একটু চাপ দিয়ে জলটা বের করে নিন। হ্যাঁ, আমরা এখন মশলা ইউজ করছি আদা পেস্ট, কাঁচা লঙ্কা এবং জিরার পাউডার এবং ধনিয়ার পাউডার। আর এখানে আমরা কিছু ইউজ করব হলুদ। অনেকেই বলতে পারেন প্রভু এত মশলা খাওয়ার পর, কিন্তু না, এখানে 2টা সবজির জন্য মশলা হচ্ছে, একটি কাশ্মীরি, একটি পনির। আমরা পরিমাণ মতো জল দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে দেওয়া হয়েছে জিরা গোটা এবং এলাচ, দারচিনি, তেজপাতা, কয়েক পিস শুকনা লঙ্কা। এরপর আমরা ঢেলেছি সেই মশলা যে মিক্স করেছিলাম সেগুলো। এখানে কিছু টমেটো পেস্ট দেওয়া হয়েছে। আর এইভাবে মিক্স করার পর এখন আমরা এখানে কিছু হিং ইউজ করতে পারি যদি সম্ভব হয়। এরপর আমরা এই মশলা 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই অল্প মশলায় আমরা কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আর এখানে কাশ্মীরি সিদ্ধ এবং ফ্রাই করেছিলাম যেটার আলু, কিছু গাজর ফ্রাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। এগুলো কিছু সময় আপনাকে ভালো করে কষাতে হবে, যেন কষানোর ক্ষেত্রে যেন ভাজা ভাজা হয়ে যায়, প্রায় যেন কড়াই থেকে ছেড়ে দেয়। অনেক সময় মশলা কড়াইতে ধরে রাখে, যেন ওরকম অবস্থায় আমরা জল না দিই। যখন কষানোর মাধ্যমে যখন কড়াই থেকে ছেড়ে দেবে মশলাটি, তখন বুঝতে হবে কষানো শেষ এবং সেই সবজি অনেক টেস্টি হয়। তো এবার কষানোর শেষের দিকে আপনারা বুঝতে পেরেছেন, আমরা এখন গরম জল দিয়ে দিতে পারি। যদি ঠান্ডা জল দেন সেটাও সমস্যা নেই, গরম জল দিলে একটু ভালো। ঠিক এইভাবে আমরা পরিমাণ মতো জল দেব, বেশি জল দেব না, কারণ যদি একটু হালকা শুকনো রাখবো এটা। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সর্বোচ্চ 10 মিনিটেই এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, রান্না প্রায় কমপ্লিট। আমরা এখন ইউজ করব বাঁধাকপি বেরেস্তা। আপনার ইচ্ছা করে বাঁধাকপি বা কাজু বাদাম ফ্রাই করে পেস্ট করে দিতে পারেন, সেটা অনেক টেস্ট বৃদ্ধি করে। এইভাবে দিতে পারেন, সমস্যা নেই। রান্না প্রায় শেষ। আমরা এই রান্নাটি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন যেমন কালার, সত্যি অনেক অনেক সুন্দর দেখতে। আশা করি আপনাদের অনেক